জনাব হুমায়ুন রশিদ, বাংলাদেশে রান্নার গ্যাসে দুর্ঘটনা, বিশেষ করে এলপিজিতে রান্নার ক্ষেত্রে দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এটার কারণে অনেকেই মনে করছেন যে মানে ব্যবহারকারীর যেমন দায়বদ্ধতা আছে, এটা নিয়ে জনমত তৈরি বা সচেতনতা তৈরি না করার ক্ষেত্রে সরকার এবং আপনারা যারা অপারেটর আছে তাদেরও দায়বদ্ধতা আছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন এবং এই সেফটির, বিশেষ করে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি করা উচিত আসলে? আপনি যদি দেখেন যে যে এলপিজি সিলিন্ডারের যতগুলো বিস্ফোরণ ঘটেছে এ পর্যন্ত কোনো সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ ঘটে আপনার আহ, এটা এটা এমন কোনো দুর্ঘটনা ঘটায় নেই। যত কিছু দুর্ঘটনা ঘটেছে সবগুলোই হচ্ছে এলপিজি সিলিন্ডার ঠিক মতন বন্ধ করে নাই, কিংবা বদ্ধ ঘরে রেখে গেছে, গ্যাস লিকেজ ছিল, ওইখান থেকেই আপনার এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে সচেতনতার অভাবের জন্য। এটা এই জায়গাটাতে সামাজিক দায়িত্ব থেকে এলপিজি অ্যাসোসিয়েশন লোয়াব যেটা আছেন, লোয়াবের এ ব্যাপারে কাজ করছে। লোয়াব এ ব্যাপারে সচেতন এবং সামগ্রিকভাবে তারা প্রত্যেকটা সিলিন্ডারের সাথে একটা করে সতর্কতা বাণী দিচ্ছে, যাতে প্রত্যেকটা ভোক্তা এই জায়গাটাতে অ্যাড্রেস করতে পারে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও কিন্তু দুর্ঘটনা ঘটছে শুধু সচেতনতার অভাবে। এটা অনেক জায়গা আছে যারা সচেতন না, তাদের ওখানেই হচ্ছে দুর্ঘটনাগুলো এবং অগ্নিদগ্ধ হচ্ছে। এবং আগামীতে আমার কাছে মনে হয় সরকারও এ ব্যাপারে একটু জনগণকে সচেতন করবেন। বিশেষ করে সরকারের আওতাধীন যে বিস্ফোরক অধিদপ্তর, উনাদের উচিত যে উনারাও যাতে সচেতনতা আর হাত এগিয়ে নিয়ে আসেন। স্যামেলটেনিয়াসলি আমাদের দেশে যে মিডিয়া আছে যারা, তাদেরও উচিত যে এই সচেতনতা তৈরি করা। একসাথে একই প্ল্যাটফর্মে লোয়াব, ভোক্তা সংরক্ষণ, আপনার বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার ডিপার্টমেন্ট, এদের সবার একই প্ল্যাটফর্মে এই ধরনের পজিটিভ সিগন্যালস জাতির জন্য হওয়া উচিত। না, আমরা যেটা জানি যে এখন এলপিজি ব্যবহারকারী প্রায় ১ কোটি পরিবার এবং মাসে এখন ১.৫ লাখ টন এলপিজি বাজারজাত করছেন আপনারা যারা অপারেটর আছেন। এর মধ্যে প্রায় ৯০% আবাসিক কাজে ব্যবহার হচ্ছে। কিন্তু বিভিন্ন পত্রিকার রিপোর্টে আমরা জানতে পেরেছি যে ক্রস সিলিং, মানে একজনের সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরে দেয়া হচ্ছে। এখানে ২টা ঘটনা হচ্ছে, যে নিরাপত্তার বিষয়টি বিঘ্নিত হচ্ছে এবং ভোক্তারা মানে লোকসানের মুখে পড়ছে। তার কারণেই ক্রস সিলিং যেটা হচ্ছে সেখানে নির্ধারিত পরিমাণ গ্যাস থাকছে কম। তো এইটা বন্ধের জন্যে মানে আপনারা অ্যাসোসিয়েশন থেকে কি করছেন আর সরকারের কাছ থেকে কি ধরনের উদ্যোগ আপনারা প্রত্যাশা করেন? আমরা তো নিজেরাও ভোক্তা, এবং আমাদের সমাজের আমরাও এক একজন সমাজে বসবাস করি, এই সমাজেই আমাদের বসবাস। ফলে আমাদের নাগরিক দায়িত্ব হচ্ছে যাতে কোনো জিনিস অবৈধ না হয়। অবৈধ জিনিসটা কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। এই অবৈধ কাজটা কে করছে? অবৈধ লোকজন মিলে এই অবৈধ কাজটা করছে, সেটা হচ্ছে ক্রস ফিলিং। আজকে এই ক্রস ফিলিংয়ের জন্য যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হচ্ছেন ভোক্তা। ভোক্তারা ওজনে কম পাচ্ছেন, ওনারা ওজনে কম পেয়ে এই গ্যাসগুলা ওনারা ব্যবহার করছেন এবং এখানে সেফটি এনশিওর হচ্ছে না, এখানে কেউ কন্ট্রোল মেকানিজম কাজ করছে না। অত্যন্ত দুঃখজনক যে এটা একটা সভ্য ভদ্র দেশে হতে পারে না। এখানকে সরকারকে সচেতন হতে হবে এবং আইন প্রয়োগকারী বিভাগকেও সচেতন হতে হবে। এই ধরনের কাজ, এই অবৈধ কাজ যাতে বাংলাদেশে ক্রমান্বয়ে যেভাবে বাড়ছে, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভীতকর। এটার জন্য যদি বন্ধ না হয় তাহলে কিন্তু এর চেয়ে একদিন আপনি দেখবেন অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই এত বড় দুর্ঘটনা ঘটবে যেখানে
আমার কাছে মনে হয় প্রশাসন কিংবা সরকারের পক্ষে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা করা খুব কঠিন দাঁড়াবে। এটা ঘটনাটা ঘটার আগেই ইভেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে আরম্ভ করে সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন হতে পারি তাহলে কিন্তু এলপিজির ব্যবহার বাড়বে। এলপিজির ব্যবহার আজকে আমরা বলছি 1.5 বিলিয়ন টনস বছরে এলপিজির কনজাম্পশন আছে। 1 কোটি লোক এলপিজি ব্যবহার করে। এদের সুরক্ষা আমাদেরই দায়িত্ব, আমাদেরই নাগরিক কর্তব্য। লোয়াব এটাকে অ্যাড্রেস করছে, কিন্তু কিছু অবৈধ ফিলিং কোম্পানি যারা অবৈধভাবে ফিল করছে এরা কিন্তু এই দায়িত্বটা নিচ্ছে না। এই দায়িত্বটা যারা নেবে না তাদেরকে আমার মনে হয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকারের এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, স্থানীয় সরকারের এবং জ্বালানি মন্ত্রণালয়ের সবাই মিলে যদি যৌথভাবে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি তাহলে কিন্তু এই ধরনের অবৈধ কাজটা বন্ধ হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। না, ধরুন আপনি যেটা বললেন যে অবৈধভাবে ফিলিং হচ্ছে, কিন্তু গ্যাস তো আর অবৈধভাবে আমদানি হচ্ছে না। বৈধ পথেই তো এলপিজি, প্রোপেন, বিউটেন আমদানি হচ্ছে বা এটার মিক্স করা হচ্ছে। তো লাইসেন্স প্রাপ্ত যে অর্গানাইজেশনগুলো এই গ্যাস আমদানি করছে, তাহলে এই অবৈধ বা ভাবে যারা সিলিন্ডারে গ্যাস পড়ছে তাদেরকে আপনাদেরই কি কেউ কেউ গ্যাস সরবরাহ করছে বলে আপনার মনে হয়? না হলে তো তাদের গ্যাস পাওয়ার কথা না। আপনার প্রশ্ন, সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জিনিসটা আসলে আমরাই আমদানি করি, আমরাই রেজিস্টার্ড লাইসেন্সি ইম্পোর্টার। তো এই জিনিসটা আমরা অবৈধ ফিলিং যারা করেন তারা কিভাবে গ্যাস পাচ্ছেন? তারা আমাদের মতন কিছু বৈধ গ্যাস সরবরাহর কাছ থেকে গ্যাস কিনছেন। কেউ অটো গ্যাস নামে নিচ্ছেন, কেউ ক্রস ফিলিংয়ের নাম না বলে মানে বাল্ক এলপিজি কিনছেন। এই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আছে। এটা পলিসি দিয়ে প্রোটেক্টেড করতে হবে। এটা যারা সরকারের সাথে জড়িত ওনাদের উচিত ওনারাও যাতে এনফোর্স করেন এই ব্যাপারে, লোয়াবকে এনফোর্স করেন, ভোক্তা সংরক্ষণকে যাতে এনফোর্স করেন। করলে আমার কাছে মনে হয় যে কোনো ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো যাবে। শুধু দর্শক শ্রোতা, বা এলপিজি দুর্ঘটনা এখন এক ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে। আপনারা শুনলেন জনাব হুমায়ুন রশীদ এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা প্রত্যাশা করতে চাই সরকার এবং ব্যবসায়ী যারা জড়িত আছে তারা সম্মিলিতভাবে এটি বন্ধের উদ্যোগ নেবে, কিন্তু সরকারের দায়িত্ব পুলিশিংয়ের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে এই বেআইনি তৎপরতা বন্ধ করে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা, পাশাপাশি ভোক্তাদের নিরাপত্তা এবং বা বিশেষ করে সেফটি এবং দুর্ঘটনা থেকে প্রাণহানি নিরাপত্তা করা। এনার্জি অ্যান্ড পাওয়ার ডিজিটালকে সময় দেওয়ার জন্য জনাব হুমায়ুন রশীদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।